আজকে আমরা কথা বলবো DJI Pocket 3 ভার্সেস DJI Action 5 নিয়ে। আসলে এটার দুইটার কম্পারিজন ভিডিও করার চেষ্টা করব, এবং এটা আসলে কার জন্য, Action 5টা কার জন্য এবং Pocket 3টা কার জন্য, সো সেটা আমরা দেখব এবং রিয়েল থটটা শেয়ার করব এবং গতানুগতিক যে স্পেসিফিকেশনগুলো আছে এইগুলো আমরা সম্পূর্ণ এড়িয়ে চলবো। আমার রিয়েল টাইম যে এক্সপিরিয়েন্সগুলো আছে সো সেটাই আমি আসলে শেয়ার করবো এই ভিডিওতে। যদি প্রথমেই আমি আসি DJI Pocket 3 বিষয়ে, এটার আপনার জাস্ট অন করতে ইজ ভেরি কিউট। জাস্ট এটা ই করলে অন হয়ে যায়, এটা আপনার ই করলে অফ হয়ে যায়। আর এটা আপনার একটা প্রেস, এটা কুইক যে বাটনটা আছে জাস্ট প্রেস করলে ই হয়ে যায়। বাট এটা আমার কাছে কেন জন্য বেশি কনভিনিয়েন্ট মনে হয়। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি রেকর্ড হইতেছে, ঠিক আছে, কুইক। আর আপনি যদি অন করতে চান এটা আপনার প্রেস করতে হবে। এটা একটু একটু টাইট, একটু হেভি টাইপের। প্রথমে আসবো যে এটার আসলে সেন্সর সাইজ কেমন, বা এটার আছে 1/1.3 আর এটা আছে ডাইরেক্ট 1 ইঞ্চি সেন্সর। সো ডেফিনেটলি এটা এর থেকে আগায় থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই পকেট 3 আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এটা যারা আসলে একটু ক্যামেরা টাইপের ভিডিও করতে চান, পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার করে এবং নিজেকে একটু পপ আপ করতে চান, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা ক্যামেরা। এবং এটা দিয়ে আসলে যারা এমনি ব্লগিং করেন, হইতেছে ব্যাকপ্যাকিং ব্লগিং করেন এবং হইতেছে একটু সিনেমাটোগ্রাফি করেন এবং একটা সামটাইমস বিরল টিরল খুব সুন্দরভাবে শট নিতে হয়। সো তাদের জন্য যারা একটু শৌখিন টাইপের, তাদের জন্য আমার কাছে মনে হয় যে এটা দারুণ একটা চয়েস। এবং আমি আসলে জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য কিনছি। হ্যাঁ, এটা আমি ব্যবহার করতেছি লাস্ট 1 মাসের কাছাকাছি সময়। সো মেইন যে ডিফারেন্স এটার ভিডিও, এটা হইতেছে যারা আসলে ফিল্ড অফ ভিউ এবং ওয়াইডটা একটু বেশি চায়, ওয়াইড অ্যাঙ্গেলটা। DJI Pocket 3 যে মনে করেন যে ওয়াইডটা আছে এটা ডেফিনেটলি অনেক কম। তবে DJI Action 5 Pro মনে করেন যে ওয়াইড অ্যাঙ্গেল যে ভাই ইটস হিউজ। এবং একই সাথে আপনাকে তো দেখাইতে পারতেছিনি, যখন সামটাইমস সামনে থেকে ভিডিও করার প্রয়োজন হয় তখন আপনাকেও দেখাইতে হয় এবং পিছনের সাবজেক্টকেও দেখাইতে হয় একই সাথে। এটা কিন্তু ব্লার থাকা যাবে না, যাতে আসলে পিছনের জিনিসটাকে আপনি ভালোভাবে দেখতে পারেন। কিন্তু এটাই কি হবে, যে সাবজেক্টটা আছে এবং পিছনে যদি আপনি কাছে থাকেন খুব বেশি ব্লার লাগতেছে, এবং একটু দূরে গেলে এটার আপনার মোটামুটি পরিমাণের দেখা যাইতেছে, তাও খুব বেশি পরিমাণে না, হালকা ব্লার আছে যেটা আসলে আপনাকে পপ আপ করতেছে। বাট এটাই কিন্তু আপনাকেও দেখাইতে পারতেছেন, অ্যাট দ্য সেম টাইম যে বাইরের ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটাও খুব ভালোভাবে দেখাইতে পারতেছেন। এবং এটার ওয়াইড অ্যাঙ্গেলটা অনেক, যেটা আসলে এখানে এর সাথে একটা হিউজ ডিফারেন্স। DJI Pocket 3 দিয়ে আপনি 4K তে ভিডিও করতে পারবেন 60 FPS এ, আর এটা দিয়ে আপনি 4K তে 120 FPS এ ভিডিও করতে পারবেন। হ্যাঁ, 120 FPS এ, যেটা আসলে কি বলে, আসলে এত কিছুর প্রয়োজন হয় না। তবে আমার কাছে মনে হয় 60 FPS পর্যন্তই এনাফ। সো সামটাইমস যদি আপনি এক্সট্রিম লেভেলের কিছু করতে চান বা ধারণ করতে চান বা পরে স্লো ডাউন করতে চান, তাও সেক্ষেত্রে আপনি এটা আসলে ব্যবহার করতে পারেন। আর এটার যে ব্যাটারি লাইফ আছে এটা আরও বেশি দুর্দান্ত। এটা মনে করেন যে আপনি 240 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর সাথে আপনার প্রায় 3টা ব্যাটারি থাকে যদি আপনি অ্যাডভেঞ্চার কম্বো কেনেন। হ্যাঁ, সো ওই ব্যাটারিগুলো 240 মিনিট পর্যন্ত ব্যাকআপ দিবে। এবং ওই যে চার্জিং হাব আছে এটা হইতেছে আপনার ফাস্ট চার্জিং। সো আপনি ফাস্টলি চার্জও করতে পারবেন এটা দিয়ে আসলে। তবে এটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে আসলে কম মনে হয়েছে। এটার যে ব্যাটারি, এটা হচ্ছে মেইন ক্যামেরা, এর সাথে এটা হইতেছে ব্যাটারি হ্যান্ডেল। এটা হইতেছে ব্যাটারি হ্যান্ডেল, হইতেছে এক্সট্রা ব্যাটারি বলতে পারেন। এটা দিলে একটু এটা সাইজটা একটু বড় হয়, এবং এটা রাখার জন্য আপনাকে এই মোনো ট্রাইপডটা ব্যবহার করতে হবে। আর এটা ভাই আপনার কোনো কিছুই প্রয়োজন হয় না, জাস্ট আপনি এভাবে যেখানে রাখবেন সেখানে লেগে যাবে। এবং এখানে আপনার ম্যাগনেট আছে, সো আপনি চাইলে কোনো সামটাইমস এভাবেও কোনো ম্যাগনেট থাকলে তার সাথে হোল্ড করে রাখতে পারেন। এটা খুবই আসলে দারুণ একটা ফিচার বলে মনে হয়। তবে এটার যে আছে আপনার চার্জ আছে, এটা নর্মালি আমার জন্য হয়ে যায়, এবং সাথে একটা পাওয়ার ব্যাংক রাখি। খুব বেশি যদি একদিনের ওভার হয়ে যায় তো সেক্ষেত্রে এটা মনে হয়
একদিনের জন্য পারফেক্ট, বাট আমরা এটাই যেমন ব্যবহার করতে পারতাম 3-4 দিন ব্যবহার করতে পারবো আমি শিওর। এটা দিয়ে যে 240 মিনিট আমি আমার যে অ্যাকশন 4 ব্যবহার করছি, সো ওটা দিয়েই আমি প্রায় অ্যাক্টিভিটি দিয়ে প্রায় আমি একদিনের মতো ভিডিও করছি ম্যাক্সিমাম ডে। সো কিছু কিছু দিন একটা ব্যাটারি বেশি প্রয়োজন হয়েছে, বাট ম্যাক্সিমাম ডে একদিনের মতো ভিডিও করতে পারছি। আমি কিন্তু প্রচুর ভিডিও করি এবং আমি হচ্ছে রেজলিউশন কম দিয়ে ভিডিও করি, এই জন্য আমার চার্জ ব্যাকআপটা আর একটু বেশি পরিমাণে থাকে। আসলে আমি হচ্ছে আপনার 4K 30 FPS দিয়ে সামটাইমস ভিডিও করি, এবং যখন আমার প্রয়োজন হয় FPS বেশি, FPS মানে হচ্ছে আপনার ওই ফুটেজটাকে একটু স্লো ডাউন করার জন্য আসলে মূলত প্রয়োজন হয়, তখন হচ্ছে একটু বেশি পরিমাণের চার্জ যায়। তবে এটার ব্যাটারি লাইফ নিয়ে আমি আসলে সন্তুষ্ট, এবং এটার যদি আমি হিটিং ইস্যু আসি, এটার আমি তেমন কোনো হিটিং ইস্যু পাইনি। আমি DJI Action 4 দিয়েও 1 ঘন্টার মতো মানে ভিডিও রেকর্ড করছি, তারপরেও ওই লেভেলের হিট হয় নাই যতটা আমার গোপ্রোতে আগে হতো। আর Action 5তে আশা করতেছি যে এটার ওভারকাম আসলে করা সম্ভব। মানে আর লুকের দিক থেকে যদি আসি, এটা হইতেছে কি বলে, এটা একটা অ্যাকশন টাইপের ফিল দেয়, তবে এটা একটু হ্যান্ডি টাইপের ফিল দেয়, একটু নাজুক টাইপের ফিল দেয়। এটা কিন্তু অনেকজন ব্যবহার করছে এবং আমাকে বলছে যে ভাই এটা কিন্তু একটু নাজুক টাইপের, যদিও তেমন কোনো সমস্যা ফেস করে নাই। সো একটু খেয়াল রাখতে, গিম্বলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি ইউটি হয়ে যায়, তারপরে এই যে বারবার অন অফ করা লাগতেছে। বাট এটাই ভাই, এটা ফুললি এক্সপোর্ট, এবং এটা ইভেন ইসের জন্যই বানানো হয়েছে। 2-3 বার পড়লে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নাই, আনটিল আপনি এখানে গ্লাস প্রোটেক্টর সামনে স্ক্রিন বোর্ড ব্যবহার করেন। বাট এটা যদি পড়ে যায়, এটা গিম্বল নষ্ট হয়ে যায়, সো এটার আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো যদি দামের কথায় আসি, এটা হচ্ছে আপনার পড়ছে 48,500 টাকা, এবং এটার কথা যদি আসি, এটা হচ্ছে 58,000 টাকা পড়ছে। Action 5-এর কিন্তু আপনার 47 GB স্টোরেজ আছে, যেটা আসলে এটা আপনার নাই, এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে হবে। এটাতে এক্সটার্নাল আপনি ইউজ করতে পারবেনই, তবে এটাই আসলে একটু দিলে মনে হয় খারাপ হইতো না। আমার কাছে DJI Pocket 3 বেস্ট ফিচার যেটা মনে হয়, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট ট্র্যাক করতে পারে। এটা একটা দারুণ ফিচার। মনে করেন যে আপনি কোনো সাবজেক্টকে ট্র্যাক করে দিলেন, আপনি যেদিকে মুভ করতেছেন সেদিকে আপনার গিম্বলটা মুভ করতেছে, ফুটেজটা মনে হবে যে আপনার ক্যামেরা অন্য কেউ ধারণ করে দিছে, বাট আপনি আপনাকে ধারণ করতেছেন। এটা খুবই ভালো একটা ফিচার। যদিও Action 5-এ ট্র্যাকিং ফিচারটা নিয়ে আসছে, এটা হচ্ছে 2.7K 60 FPS পর্যন্ত আপনার শ্যুট করতে পারে। এটা হচ্ছে যে আপনার যে মেইন ফ্রেমটা আছে, ওই ফ্রেমটাই থাকে, ওই ফ্রেম থেকে আপনার জাস্ট ক্রপিং করে আপনাকে ফ্রেমিং করে দেয় আর কি। বাট কোয়ালিটি 2.7K তে পাবেন আপনি। সো যেটা আসলে খুব খারাপ না। আমি কিন্তু এটাও 2.7K তেই আসলে ভিডিও রেকর্ড মানে ধারণ করা হয় আমার। যদি আপনি পকেট 3 সাথে অ্যাডভেঞ্চার কম্বোটা কিনেন, তাহলে আপনি এর সাথে DJI Mic 2 একটা ট্রান্সমিটার পাবেন। তবে আমার কাছে যে বেস্ট জিনিসটা মনে হয়, এই যে DJI-এর যে মাইকগুলো আছে, সেই মাইকগুলো কিন্তু আপনি এর সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন, কোনো রিসিভারের প্রয়োজন হবে না। সো একই ক্ষেত্রে আপনি DJI যে Action 5টা আছে, 5 Pro-টা আছে, এর সাথেও এই মাইকটা আসলে ব্যবহার করতে পারবেন উইদাউট এনি রিসিভার। কোনো আপনার রিসিভারের আসলে প্রয়োজন হবে না। সো এইখানে লাগানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনার একটা ক্যামেরা আছে এবং মাইক এখানে জ্বলতেছে, অ্যান্ড আপনি কথা বলতেছেন, ক্রিস্টাল ক্লিয়ার অডিও আপনি রেকর্ড করতে পারতেছেন। ফাইনালি আসি, সো এইটা কার জন্য আর এইটা কার জন্য। এটা হচ্ছে পকেট 3, যারা আসলে ব্যাকপ্যাকিং ট্রাভেলিং করেন, একটু শৌখিন টাইপের ট্রাভেলিং করেন, সবসময় ক্যামেরা আপনার হাতে থাকে এবং খুব বেশি পরিমাণে হ্যাসেল পোহাইতে হয় না, খুব বেশি রাফ কাজ করা হয় না, খুব বেশি অ্যাকশনে যাওয়া হয় না, তাদের জন্য আমার কাছে মনে হয় এটা। যেমন আমি এটাকে মেইনলি কেনার একটা উদ্দেশ্য ছিল যে আমি টুকটাক প্রোডাক্ট রিভিউ করব, আমার যে ড্রোন আছে, অ্যাকশন ক্যামেরাগুলো আছে, এইগুলার। সো এটার জন্য আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট। এবং একই সাথে যদি আপনি মনে করেন যে সাইক্লিং, বাইকিং এগুলো করতেছেন না, তখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এবং এটা পারফরমেন্স, এবং যদি আপনি এটাকে ডিলগে শ্যুট করেন, মানে কালার প্রোফাইল ছাড়া শ্যুট করেন ডিলগে, তাহলে আপনি কেউ আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে ক্যামেরা দিয়ে শ্যুট করা নাকি ওইটা সেই DJI Pocket 3 দিয়ে শ্যুট করা। আসলে এটার জন্য আমার কাছে মনে হয় যারা এই টাইপের কাজগুলো করবেন, তাদের জন্য এটা হতে পারে আসলে প্রথম চয়েস। এবং একই সাথে আপনি যদি একজন সাইক্লিস্ট হয়ে থাকেন, একজন বাইকার হয়ে থাকেন, তারপরে হইতেছে আন্ডার ওয়াটার শর্ট টুট নিয়ে থাকেন এবং একটু এক্সট্রিম টাইপের ভিডিও ধারণ করতে চান, তারপরে হইতেছে আপনার আসলে এত সময় নাই, এত বড় জিনিস ক্যারি করার প্রয়োজন নাই,
চাচ্ছেন একটু ডিউরেবল এবং ওয়াটার প্রুফ মানে শর্ট নেন, একটু এক্সট্রিম টাইপের ভিডিও করেন না, একটু সামটাইমস পোর্ট্রেট এগুলো কোনো সমস্যা হওয়ার মানে সমস্যা নাই আপনার। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি এই অ্যাকশন 5টা নিতে পারেন। আমি তো সাইক্লিং করি এবং মানুষের সাথে কথাবার্তা বলি, গ্রামগঞ্জে যাই, জাস্ট আমি আমার ব্যাকপ্যাকে এটা রাখি এবং এটা অটোমেটিক্যালি জাস্ট অন করার পরে অটোমেটিক্যালি আসলে কানেক্ট হয়ে যায় এবং এটা দিয়েই জাস্ট আমি আমার ভিডিওগুলো ধারণ করি। জাস্ট এভাবে ধরি, এভাবে উল্টাই, এভাবে ফ্রেমিং করি, এভাবে নেই, আস্তে আস্তে করে নেই। এটার স্টেবিলাইজেশনও দুর্দান্ত, এটা নিয়ে আসলে আমার কোনো সন্দেহ নাই। তবে এটা দিয়ে কিন্তু আপনি ওই ধরনের ভিডিও করতে পারবেন না যেগুলো হালকা ব্লার টাইপের ভিডিও, ওইগুলো কিন্তু করতে পারবেন না। সো আমার কাছে মনে হয় এইসব কারণে বিবেচনা করে সো এই দুইটা মানে ক্যামেরা হচ্ছে 2 জনের জন্য। সো যার যেটা পছন্দ, যার যেটা বাজেটে হয় সেটা কিনে নেবেন। সো এটার বর্তমান প্রাইস মনে হয় 48,000 টাকার কাছাকাছি এবং এটার অ্যাডভেঞ্চার কম্বো হইতেছে আপনার পড়বে 68,000 টাকার মতো পড়বে আপনার। সো যার যেটা আসলে মানে সামর্থ্যের ভিতর হয় এবং যার যেটা আসলে প্রয়োজন সো সেটা আসলে নিতে পারেন। তবে ফাইনাল টিপস থাকবে আপনাদের জন্য, যদি আপনারা DJI Action 5 কিনেন, এটার মাইক্রোফোনও খুব ভালো। আপনারা DJI মাইকের যে একটা সিঙ্গেল ট্রান্সমিটার আছে, সো এইটা আপনারা কিনতে পারেন। একটা সিঙ্গেল ট্রান্সমিটার কিনলে মানে মনে করেন যে ভাই আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড চিপেস্ট মাইক্রোফোন হইতেছে এইটা। জানেন কেন? DJI ওয়ার্ল্ড চিপেস্ট মাইক্রোফোন। হ্যাঁ, কারণ কি ভাই, এই একটা সিঙ্গেল ট্রান্সমিটারটা তারা সেল করতেছে, বাট অন্যান্য ব্র্যান্ড কিন্তু আগে সেল করতো না। এবং চাইলে আপনি সরাসরি এর সাথে কানেক্ট করে একদম প্রিমিয়াম কোয়ালিটির অডিও পেতে পারেন, যেটা আসলে ভাই আপনার ভিডিও করেন ভিডিওর কোয়ালিটিকে মানে আরও অন্য মানে নিয়ে যাবে। সো যারা আসলে আপনি যদি আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন, আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করব।